অফিস সহায়ক অফিস সহায়ক বলে বলে সাজেশনের কথা বলে বলে সবাই আমাকে পাগল করে দিচ্ছে, ঠিক আছে। তো আজকে আমরা আনছি কি অফিস সহায়কের বাংলা চূড়ান্ত সাজেশন, ঠিক আছে। তো আমি কি করছি, অনেক ঘাটাঘাটি করে এইগুলা দেখলাম যেগুলা কি প্রত্যেকটা পরীক্ষায়, বিশেষ করে অফিস সহায়ক পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। তো সেক্ষেত্রে কি করবা, যে যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবা, তো তাদের জন্য কি করবা, প্রথমে অনেকে বলে যে বিসিএস এ প্রশ্ন সলভ করো, তো বিসিএস এ প্রশ্ন সলভ করো। নো, বিসিএস এ প্রশ্ন সলভ করার কোনো দরকার নাই। অফিস সহায়ক পদের পরীক্ষাতে এত কঠিন কঠিন প্রশ্ন করে না, ঠিক আছে। যেহেতু এটা 16 থেকে 20তম গ্রেডের পরীক্ষা হয়, 16 থেকে 20তম গ্রেডের পরীক্ষাতে গিয়ে এত হাই লেভেলের প্রশ্ন করে না। তো তোমরা কি করবে, এত হাই লেভেলে পড়ার কোনো দরকার নেই, মানুষের কথা শোনার দরকার নেই। তোমরা কি করবা, আমি যা যা দিচ্ছি এইগুলা পড়ার পাশাপাশি বিগত সালে যারা অফিস সহায়ক পদের পরীক্ষা হয়েছে, বিগত সালে যেগুলো অফিস সহায়ক পদের পরীক্ষা হয়েছে, ওই প্রশ্নগুলা কি বারবার রিভিশন দিয়ে ফেলবা, ঠিক আছে। প্রথমে ওই টপিক গুলা বারবার পড়বা, তারপর কি করবা, বিগত সালে যে পরীক্ষা হয়েছে ওই পরীক্ষাগুলোর প্রশ্ন ইজিলি সলভ করে ফেলবা। তো যারা কি করবা, যে প্রথমে আগে কি করবা, এগুলা পড়বা, এবং বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বই থেকে, কোন বই থেকে পড়বা, বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বই থেকে। আহামরি কোনো কিছু পড়ার দরকার নেই। বিশেষ করে সমাজসেবা অধিদপ্তরে প্রচুর পরিমাণের, মানে 478টা পদের মনে হয় আমি যদি ভুল না করি, 478টা পদের অফিস সহায়ক পদের পরীক্ষা দিয়ে জনস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন পদে শুধু অফিস সহায়ক, যারা অফিস সহায়ক টার্গেট রাখো, যাদের মাথা অফিস সহায়ক টার্গেট, তারা কি করবা, এইগুলা পড়বা। এবং যারা চাও যে অফিস সহায়কের জন্য আমি একটা চূড়ান্ত একটা কোর্স করি, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, কমেন্ট করতে পারো পেজে, অথবা আমরা হোয়াটসঅ্যাপে তোমরা নক করতে পারো। এবং হোয়াটসঅ্যাপে কি করবো, আমার নাম্বার দেওয়া আছে, যারা ইউটিউব বা ফেসবুক থেকে দেখো তোমরা মেসেঞ্জারে নক করতে পারো, বা সাজেশনের জন্য, বা যারা কি করবে পরীক্ষা দিবা, এগুলা পদের বিভিন্ন পরীক্ষা হয়, আমি টুকটাক পরীক্ষা নিয়ে থাকি। তো যারা পরীক্ষা দিবা তাদের আমাকে নক করতে পারবা, তারা কমেন্ট করবা, জানাবা। তো আজকে আমরা দেখবো অফিস সহায়ক পরীক্ষার বাংলা সাজেশন। ফার্স্টে বললাম বিসিএস এর প্রশ্ন পড়ার কোনো দরকার নাই, এত কঠিন প্রশ্ন করে না, ঠিক আছে। অফিস সহায়কে কখনো এত কঠিন প্রশ্ন কখনো আসে না, জাস্ট ছোটখাটো পড়লেই হবে। যারা 10 পাস করছো, মানে যারা এসএসসি পাস করছো, বিশেষ করে সামনে যে এসএসসি পরীক্ষাগুলো পাস করবা বা এসএসসি পাস করো, তারা কি করবা, প্রথম এত বড় না করে ছোট ছোট পরীক্ষা দাও না, দেখো না তোমাদের কনফিডেন্স কতটা। যদি একটা চাকরি হয় তাহলে তোমাদের কনফিডেন্স বাড়বে, তাই না। তো তোমরা ওইগুলা চাকরি করো, বা প্রথমে এখন যেহেতু স্কেল মানে চালু করেছে সরকার, বিশেষ করে জুন জুলাই মাসের মধ্যে রিসেন্টলি কার্যকর হয়ে যাবে, তো তোমাদের বেতন প্রায় 20 থেকে 25 হাজার টাকা রিসেন্টলি ঢুকার সাথে সাথে পেয়ে যাওয়া, ঠিক আছে। ঢুকার সাথে সাথে আস্তে আস্তে বাড়বে, এবং এটার প্রমোশন আছে। যারা অফিস সহায়ক পদে ঢুকো তাদের প্রমোশন আছে, ওকে। তো তোমরা অফিস সহায়ক পদে যারা সাজেশন চাও, যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, তারা কমেন্ট করবা, দ্রুত কমেন্ট করে আমি কোর্সে ভর্তি করিয়ে দেবো, ওকে। তো আজকে আমরা দেখবো অফিস সহায়কের বাংলা চূড়ান্ত সাজেশন। আমরা বাংলা কি কি পড়বো, এত আহামরি পড়ার দরকার নাই, এত এত বড় বড় বই পড়ার কোনো দরকার নাই, এত কঠিন কঠিন প্রশ্ন পড়ে না। তুমি দেখবা বিগত সালে প্রশ্ন সলভ করো না, দেখো না কত কোথায় দিয়ে প্রশ্ন করে। তো অফিস সহায়কের বিগত সালে প্রশ্ন সলভ করলে হয়ে যাবে, ঠিক আছে। সলভ করে দেখবা যে কোথায় দিয়ে প্রশ্ন করে, আমরা বুঝে ফেলবা। এগুলো প্রশ্ন বাইরে আহামরি একটা করে না, হ্যাঁ। বিপরীত শব্দ, সমাস, কারক, বিভক্তি, টুকটাক বিপরীত শব্দ মনে করো তোমরা, আমি এগুলো দিই নাই কেন, অনেকটা জিনিস দিই না, যেমন বিপরীত শব্দ, এগুলো কি 9-10 যা যা পড়ছো ইজিলি এগুলো চলে আসবে। তোমরা নবম দশম শ্রেণীর বইটা যদি সলভ করো, তোমরা কি এই প্রশ্ন ইজিলি পেয়ে যাবে। নবম দশম শ্রেণীর বই যারা পড়বা তারা এই প্রশ্নগুলো ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা কি করবা, এগুলা প্রশ্নের পাশাপাশি কি করবা, সন্ধি, সমাস, ধ্বনি ও বর্ণ। তো সন্ধিটা, হ্যাঁ, যারা সন্ধি বুঝো না তারা কমেন্ট করবে, আমি সন্ধির জন্য ছোট ছোট ক্লাস দিয়ে দিব। যারা সন্ধিটা কম বুঝো তারা কমেন্ট করবে, আমি সন্ধির জন্য ছোট ছোট ক্লাস দিয়ে দিব, ওকে। তো প্রথম পড়বা সন্ধি, ঠিক আছে। তারপর সমাস, সমাজ বই পড়ে ফেলবা, নবম দশম শ্রেণীর বই পড়লে ইজিলি একদম নবম গ্রেড থেকে তাই নবম বিসিএস এর প্রশ্ন পর্যন্ত নবম দশম শ্রেণীর বই থেকে হুবহু দিয়ে দেয়, ঠিক আছে। যারা এসএসসি তে নবম দশম শ্রেণীর বই পড়ছো, একদম ইজিলি সমাধান করছো, তারা এটাতে আবেদন করতে পারবে এবং এটা হয়ে যাবে। তো সন্ধি, সমাস, ধ্বনি ও বর্ণ, কারক ও বিভক্তি, কোন কারকের কোন বিভক্তি, এই পদটা কোন কারকের কোন বিভক্তি, এগুলা ইজিলি ভাবে আস্তে আস্তে তোমরা বুঝে ফেলবা, ঠিক আছে। যারা বুঝবা না, যে কথা তোমরা বুঝো না, কমেন্ট করবা। তারপর কি এক কথায় প্রকাশ, বচন, লিঙ্গ, উপসর্গ, এবং বিভিন্ন সাহিত্যিক আছে, তাদের সাহিত্যকর্ম তারা কোনটার ভিতরে অবদান রাখছে তা টুকটাক করে ফেলবা। জন্মসাল কোথায়, আহামরি এত এত বিশেষ এর মতো এত এত সাহিত্যকর্ম পড়ার কোনো দরকার নাই। নর্মাল অফিস সহায়ক পদের পরীক্ষা তো খুবই সহজ, তোমরা কেন এটা ভয় পাবা, এটা কোনো ভয় পাওয়ার দরকার নাই। তোমরা এটা ঢুকো না, একটা চাকরি থাক না, ঠিক আছে। তোমরা হয়তো ভাবো যে কি এই জবের এই করতে হবে সেই করতে হবে, মানে খুব নিম্ন কাজ চায় না, মানে একটু নিম্ন কাজ না, তোমরা বাড়িতে করো না,
নিজেকে একটু সামর্থ্য করো না, তোমরা নিজে দেখো যে আমি কতটুকু পারি, নিজের তুমি টুকটাক করি। মানুষ কি বলবে এইসব দিনে কোনো ঘাটাঘাটি করে দেবে না, মানুষ তো অনেক কিছুই বলে, তাই না? সব কথাকে তোমরা শোনো নাকি? তো কি করবা যে সাহিত্যকর্মের ক্ষেত্রে কি করবা, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের সবকিছু করে ফেলবা, এসে যাবে। এই 4-5টার মধ্যে বেশি একটা লাগে না। তবে তার মধ্যে ধরো বিখ্যাত কয়েকজনের নাম আছে, ধরো মনিন চৌধুরী, তো টুকটাক যেগুলা বেশি বেশি আসে তোমরা একটু দেখবা। তোমরা যদি না জানো তাহলে আমাকে কমেন্ট করবা, না পারো রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, এরা মোটামুটি তুমি 9-10 কি 1 থেকে মোটামুটি 5 থেকে 6 থেকে তোমরা ওইগুলো পড়ছো, বিভিন্ন কবি পরিচিতি পড়ছো না, ওইগুলা থেকে এগুলা পেয়ে যাবে। ওকে, তো তোমরা এগুলা পড়বা, যে অধ্যায় বা যেটা বুঝো না তোমরা কমেন্ট করবা। কোর্সে ভর্তি হতে চাইলে কমেন্ট করবা। আমি অফিস সহায়কের জন্য নতুন একটা কোর্স চালু করবো, তোমরা ভর্তি হতে চাইলে কমেন্ট